বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, স্বাধীনতা সংগ্রামের এদেশের আপামর জনগণের প্রিয় ব্যক্তিত্ব, এশিয়া মহাদেশে যিনি সার্ক সম্মেলন করে আমাদের বাংলাদেশকে গর্বিত করেছেন, আমাদের প্রিয় নেতা, আপনারা আমাদের সবার আকাঙ্ক্ষিত, আমাদের গর্ব, বিশ্বের ইতিহাসে একজন নন্দিত নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই দোয়া ও আলোচনা মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ঘাটালের 4.5 লক্ষ মানুষের আকাঙ্ক্ষিত নেতা, যাকে আজকে ঘাটালের অভিভাবক হিসাবে সর্বস্তরের মানুষ অধীর আগ্রহ বুক পেতে রয়েছেন। আগামী দিনের একটি আধুনিক ঘাটাল সৃষ্টি করার লক্ষ্যে যাকে আগামী দিনের ঘাটালবাসী নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় নেতা, রাজপথ কাঁপানো সৈনিক, এদেশের গণতন্ত্র আন্দোলনের অকুতোভয় সৈনিক, ছাত্র নেতা থেকে শুরু করে আজকে জননেতায় রূপান্তরিত হয়েছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে, যিনি দীর্ঘদিনে রাজপথে আন্দোলন করতে গিয়ে লড়াকু সৈনিক হিসাবে জীবন বাজি রেখে যুদ্ধ করে আজকে যিনি আমাদের নেতা হিসাবে আজকে মঞ্চ অলঙ্কৃত করেছেন, আমাদের গর্বিত নেতা এস এম ওবায়দুল হক নাসির ভাই সহ মঞ্চ উপস্থিত রয়েছেন। আজকে আমাদের ঘাটাল উপজেলা আমি সেই জিয়ার কথা বলছি, যে জিয়া এদেশের জনগণের জন্য স্বনির্ভর বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে এই দেশের শাসনভার নিয়েছিলেন, সেই জিয়ার কথা বলছি। আমি সেই জিয়ার কথা বলছি যে জিয়া 1981 সালে এই বিপদগামী সেনাবাহিনী কর্তৃক বিপদগামী হয়েছিল। আমার সেই জিয়ার আমরা 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সংগ্রামে আমাদের দেশনেত্রী বেগম খালেদা যখন আবার এই দেশের দায়িত্বভার গ্রহণ করলেন, এদেশের মানুষের যখন সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গঠন করার জন্য আন্দোলন সংগ্রাম করলেন, আমরা সেই আদর্শিত হয়ে আমরা সেই বিএনপির কথা বলছি। কাজে ভাইয়ের আমার আজকের এই আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন নেতৃবৃন্দ। আমি